ডিয়ার লার্নার্স, আজকে আমরা অ্যাস্ট্রোনমির খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে বছরে 4 বার সময় সমীকরণের মান শূন্য হয়, অর্থাৎ কাল সমীকরণ যে আমরা প্রতিষ্ঠিত করছিলাম, সেই সমীকরণে বছরে 4 বার নাকি সময় সমীকরণ বা কাল সমীকরণের মান শূন্য হয় সেটার প্রমাণ। অথবা এই প্রশ্নটা আমাদের আসতে পারে যে লেখচিত্র বা রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে সময় সমীকরণের মান যে বছরে 4 বার শূন্য হয় সেটা প্রমাণ করো। তো আমরা এখানে দুইটা প্রশ্ন একসাথে কম্বাইন করে শিখতেছি। অর্থাৎ আমাদের লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের আগে ওই লেখচিত্র অঙ্কন করতে গেলে লেখচিত্রের মধ্যে যে ডাটাগুলো লাগে সেই ডাটাগুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে। সেই ডাটাগুলো বের করে নিতে গেলে আমাকে যে বছরে 4 বার সময় সমীকরণের মান যে শূন্য হয় সেই প্রমাণটার দিকে তাহলে আমাকে তখন ধাবিত হতে হবে, কেননা ওই প্রমাণটাতে আমাদের ডাটাগুলো একটা ছকের মাধ্যমে বের করতে হয়। তারপরে আমরা ওই ছকের ডাটাগুলো রেখাচিত্র বা লেখচিত্র অঙ্কনের সময় মানগুলো প্রয়োগ করে আমরা সেই লেখচিত্র অঙ্কন করে আমরা সেই রেখাচিত্রের মাধ্যমে আমরা 4 বার যে শূন্য হয় সেই মানটা আমরা দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা এখানে দুইটা প্রশ্ন একসাথে আলোচনা করতে যাই। ওকে, তো এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 21 সালে চলে আসছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে সর্বশেষ 17 সালে চলে আসছে। তার মানে দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন এই কথা না বাড়িয়ে আমরা সমাধানের দিকে চলে যাই। তো সমাধানে আমরা এই সমীকরণটা, আমাদের যে বছরে 4 বার সমীকরণের মান কাল সমীকরণের মান শূন্য হয়, সেটা আমরা বীজগণিতের সমীকরণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব। ওকে, তো বীজগণিতের সমীকরণ তত্ত্বের সাহায্যে যদি আমরা প্রমাণ করতে যাই, আর সময় সমীকরণের মান আমরা জানি যে কাল সমীকরণকে আমরা E=E1 প্লাস E2 দ্বারা সূচিত করছিলাম, যেখানে E1 বলতে হচ্ছে -7.68 মিনিট সাইন এল -282 ডিগ্রি। এই যে এল যে আসে, এলটা হচ্ছে আমাদের দ্রাঘিমা, তাহলে এখানে আমাদের যে দ্রাঘিমা আমাদের বের করতে হবে, অর্থাৎ দ্রাঘিমার কোণগুলো তাহলে কত ডিগ্রি করে হবে? 0 ডিগ্রি থেকে প্রতিবার 45 করে আমাদের বাড়বে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল হারে আমাদের বাড়বে। কেননা আমরা জানি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমরা বের করি সেগুলো 30, 45, 60, 65 এভাবে যায়। আমাদের এখানে এলের মানগুলো হবে আমাদের 45 ডিগ্রি করে আর কি বাড়বে। 45 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে 135 ডিগ্রি, এভাবে 360 ডিগ্রি পর্যন্ত যতক্ষণ যায়নি। কেননা একবার ঘুরে আসলে বৃত্তের মতো 360 ডিগ্রি অতিক্রম করে। তার জন্য আমরা 45 ডিগ্রি করে বাড়ায় আমরা সেই মানগুলো বের করব। তাহলে আমরা আসি, তো আমরা লিখতেছি এখন 45 ডিগ্রি ব্যবধানে এল ইকুয়াল 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে হবে 225 ডিগ্রি। এর পরবর্তী মান হবে, এর সাথে আরও 45 বাড়বে, তার মানে 270 ডিগ্রি। এর পরবর্তী আরও আমাদের 45 বাড়বে, তার মানে 315 ডিগ্রি। ওকে, এর সাথে আরও আমাদের 45 ডিগ্রি বাড়বে, অর্থাৎ এবং আমরা লাস্ট মানে চলে যাব এবং 360 ডিগ্রি। ওকে, তো এই মানগুলো আমরা এখন ছকে বসাবো, তাহলে আমরা বলতে পারি এই মানগুলো নিচের ছকে বসিয়ে পাই। তো এই মানগুলো দিয়ে আমরা একটা ছক বানাবো, সেই ছকে আমরা এই মানগুলো বসাবো। তো এখানে আমরা দেখতেছি কতটা মান আসতেছে, 2, 4, 6, 8, 9টা মান। তো 9টা যদি মান হয়ে থাকে তাহলে আমাকে হেডিংয়ের জন্য আরেকটা ঘর আমাকে করতে হবে। তার মানে আমাকে এই দিকে টোটাল বরাবর, ভূমি বরাবর আমাদের 10টা ঘর করতে হবে। তো চলুন আমরা সেই 10টা ঘর করি। তারপরে এদিক দিয়ে আমাদের E1 E2 এর মান বের করতে হবে, তারপরে E1 আর E2 এর যোগফলটা একসাথে করতে হবে, তারপরে এর চিহ্ন দেখতে হবে, চিহ্ন পরিবর্তন কয়বার হচ্ছে এই মানগুলো আমাকে দেখতে হবে। তারপরে তারিখের জন্য একটা মান রাখতে হবে, আর এল দৈর্ঘ্যের যে দ্রাঘিমার জন্য যে আমাদের 9টা ঘর এদিক দিয়ে হচ্ছিল, ওটার জন্য আমাদের আলাদাভাবে একটা উলম্ব ঘর হবে। এইভাবে আমাদের উলম্ব দিকে হবে 7টা ঘর এবং আনুভূমিকভাবে হবে আমাদের কয়টা ঘর? 10টা ঘর। সেই আমরা ঘরটা টেনে নিই। তো আমরা সেই এদিক দিয়ে অনুভূমিক দিকে আমরা 10টা ঘর টানছি, আর উলম্বভাবে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘর। ওকে, তো এখন এই প্রথম ঘরটাতে আমরা লিখব তারিখ। দ্বিতীয়টাতে আমরা এল দৈর্ঘ্যের, এল হচ্ছে সূর্যের দ্রাঘিমা, তার মানে সূর্যের দ্রাঘিমা, যেটাকে আমরা এল দ্বারা বলতেছি। ওকে, এল এর মান হচ্ছে কত? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, 225 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের 270 ডিগ্রি, তারপরে হচ্ছে 315 ডিগ্রি, তারপরে হচ্ছে 360 ডিগ্রি। ওকে,
আর এখানে আসবে আমাদের ইউয়ানের মান। ইউয়ান ইকুয়াল আমরা জানছিলাম কাল সমীকরণের সময় যে ইউয়ানের মান হচ্ছে -7.68 মিনিট ইন্টু সাইন L -282 ডিগ্রি। ওকে, এটা হবে আমাদের E2 এর মান। E2 হচ্ছে 9.87 মিনিট বা ইন্টু তার সাথে আমাদের গুণ অবস্থায় থাকবে সাইন 12। আর এটাতে আমরা করব E1 আর E2 যোগ করব, তার মানে ডিরেক্টলি E এর মান পাবো, তাহলে E1 প্লাস E2। আর এখানে আমরা E এর চিহ্ন দেখব, অর্থাৎ E1 আর E2 এর যোগফলের যে E অর্থাৎ কাল সমীকরণ, সেই কাল সমীকরণের চিহ্ন দেখব। চিহ্ন যতবার পরিবর্তন হবে ততবার 0 হবে, তাহলে E এর চিহ্ন। ওকে, আর এইখানে আমরা দেখব চিহ্ন পরিবর্তনের সংখ্যা, চিহ্ন পরিবর্তনের সংখ্যা, যে কতবার আমাদের চিহ্ন পরিবর্তন হচ্ছে। ওকে, আর এখানে আমরা তারিখ লিখব। তো তারিখ আমরা কত থেকে কত শুরু করব সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তো আমরা জানি সূর্য 21 মার্চ আর 23শে সেপ্টেম্বর লম্বভাবে কিরণ দিয়ে থাকে, অর্থাৎ তখন দিন রাত্রি সমান হয়ে থাকে। তাহলে এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা যখন হবে তখন, অর্থাৎ লম্বভাবে যখন কিরণ দিবে তখন 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অথবা 360 ডিগ্রি এরকম হবে। তার মানে 0 ডিগ্রিকে আমরা ধরলাম 21শে মার্চ, তাহলে এই যে 180 ডিগ্রি এটাকে আমরা ধরলাম 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। আবার এখানে 360 ডিগ্রিতে 21 মার্চ যেহেতু 0 ডিগ্রি, 23শে সেপ্টেম্বর তাহলে অপর দিকে 180 ডিগ্রি, আর ওর অপোজিটে অর্থাৎ 360 ডিগ্রিতে তখন আবার হয়ে যাবে 21 মার্চ। ওকে, তো এই যে 21 মার্চ এরপরে এই যে গ্যাপগুলো আছে, 21 মার্চের পরে আমাদের 22শে জুন আর 22শে ডিসেম্বর আমাদের দিনরাত্রি কিন্তু আমাদের মানে কম বেশি হয়ে থাকে। তাহলে সেটা আমরা এখন দেখব যে এখানে আমাদের ঘর আছে কয়টা সেটা একটু দেখে নিই। 1 2 3। তাহলে 21 মার্চ এর পরে হবে আমাদের 5ই মে। 21 মার্চের পরে হচ্ছে 5 মে, তারপরে হচ্ছে 22 জুন। ওকে, তারপরে হচ্ছে আমাদের 6 আগস্ট আসবে। এরপরে এই যে 225 ডিগ্রি, এই 225 ডিগ্রিতে আসবে আমাদের 7ই নভেম্বর। 7ই নভেম্বর 270 ডিগ্রিতে হচ্ছে 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর ডিসেম্বর ওকে, 22 ডিসেম্বর হচ্ছে 270 ডিগ্রিতে, আর 315 ডিগ্রিতে হচ্ছে 5ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 5ই ফেব্রুয়ারি। ওকে, তো এখন এই মানগুলো আমাদের একটু, 0 ডিগ্রিতে হচ্ছে 21 মার্চ, তারপর 45 ডিগ্রিতে হয়ে গেছে 5 মে। অর্থাৎ এখানে আমরা কীভাবে মাথায় রাখবো, 0 ডিগ্রিতে যদি 21 মার্চ আমরা ধরে থাকি, তাহলে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি গেছে, তার মানে আবার 45 দিন পর কী বার আসে, 45 দিন পর দেখেন 21 মার্চ, মার্চ মাস হয় 31 দিন, তার মানে এখানে 31 মিলাইতে গেলে মার্চ কমপ্লিট হবে, তার মানে এখানে আরও 10 দিন পাচ্ছি। আর এপ্রিল মাসটা হয় 30 দিন, তো 10 আর 30 হচ্ছে 40, আর এখানে মে মাসের তাহলে 5 দিন, অর্থাৎ 45 মিলাইতে গেলে মে মাসের 5 তারিখ পর্যন্ত যাচ্ছে। তো এইভাবে আমরা কম্পেয়ার করে নিয়ে আসবো। তাহলে 45 থেকে 90, তার মানে এখানেও তাহলে 45 দিন কম্পেয়ার হবে। 5 মে থেকে 45 যোগ করে আমরা 22শে জুন পাচ্ছি, এইভাবে। ওকে, তো আমরা এখন ইউয়ানের মান বের করব। তো ইউয়ানের মান আমরা কীভাবে বের করতে পারি, জাস্ট আমাদের এল এর মান জানা থাকলেই হয়ে গেল। তো এল এর মান তো আমাদের জানাই আছে, এল এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা সেই মানগুলো একটু এখানে ইনপুট করব ক্যালকুলেটরের সাহায্যে, যে -7.68 মিনিট। ওকে, তো -7.68 মিনিট হোক আর যেটা থাক এটা তো আসি, তার সাথে আমাদের গুণ অবস্থায় থাকবে কত, সাইন এল মাইনাস এত, তার মানে এল এর মান হচ্ছে কত, 0 প্রথমটার জন্য, 0 - 282 ব্র্যাকেট ক্লোজ। আমরা ইকুয়াল চাপলে আসতেছে আমাদের কত, -7.51। তো আমরা এখানে লিখি -7.51। সেমভাবে এবার 45-এর জন্য বের করব। তো এই যে আমরা এখানে 45 এখানে নিয়ে যাচ্ছি, 45 দিলে হচ্ছে -7.44, সরি -6.44। সেমভাবে আমরা 45 এর জায়গায় আমরা এখন কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 চাপলে আসতেছে -1.59, -1.59। ওকে,
এগুলো অবশ্যই মিনিট হবে। নেক্সট এরপরে আমাদের আসছে এখানে কত, 90 ডিগ্রির জায়গায় 135 ডিগ্রি হবে, তাহলে মান আসতেছে আমাদের 4.18, 4.18 মিনিট 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 মিনিট। ওকে, কাল কোনটা হচ্ছে এত মিনিট। ওকে, তারপরে 180 ডিগ্রি আমরা এবার বের করব। তাহলে জাস্ট ওই এলের জায়গায় 180 বসাইলাম, তাহলে হচ্ছে 7.51। তো 7.51 মিনিট সেমভাবে আমরা বের করি। 180 এর জায়গায় তাহলে আমরা এখন লিখব কত, 225 ডিগ্রির জন্য আসবে আমাদের, আমরা 225 আবার বের করি, -7.68 ইন্টু সাইন 225 মাইনাস 282 ইকুয়াল হচ্ছে, আচ্ছা ক্যালকুলেটার আমাদের সমস্যা হচ্ছে একটু, এই তো দেখেন আমাদের 225 ডিগ্রির জন্য 6.44 আছে, 6.44 আমরা বসাই দিই, 6.44 মিনিট। আমি সেমভাবে ওই একইভাবে আমরা কাজ করবো। 270 ডিগ্রির জন্য ইওয়ানের মান আসবে 1.59 মিনিট, আর 315 ডিগ্রির জন্য আসবে ইওয়ানের মান -4.18 মিটার, আর 360 ডিগ্রির জন্য আসবে -7.51, সরি মিটার না মিনিট, এমনি হচ্ছে মিনিট। আমি যদি মিটার বলে থাকি তাহলে আপনারা একটু কারেকশন করে নেবেন, ওটা মিনিট হবে। ওকে, ইটু এর মান সেম কাহিনী। আমরা দেখেন একটা মান যদি বের করি, ইটু 9.87 ইন্টু এর সাথে সাইন 2l, তার মানে সাইন 2l, 2 ইন্টু এল, এল এর মান হচ্ছে আমাদের 0, তাহলে এটার মান হচ্ছে আমাদের কত, 0, এটার মান ডিরেক্টলি আমাদের 0 আসতেছে, তাহলে 0 মিনিট। ওকে, যখন আমাদের এল এর মান 2l, তার মানে এল এর মান আমাদের এবার 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলে আমাদের 45 ডিগ্রি হলে অর্থাৎ সাইন 45 গুণ 90, তার মানে সাইন 45 ইন্টু 2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1 এর সাথে 9.87 গুণ করলে 9.87, তার মানে এইভাবে আমাদের চলে আসবে 9.87 মিনিট। 90 ডিগ্রির জন্য আসবে আমাদের 0 মিনিট এবার, কেননা 90 দুগুণ 180, সাইন 180-র মান 0, 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। সেমভাবে 135 ডিগ্রিতে আসবে আমাদের -9.37 মিনিট, 180 ডিগ্রিতে আমাদের আবার 0 মিনিট চলে আসবে, 225 ডিগ্রিতে আমাদের আসবে, 225 ডিগ্রিতে আমাদের কত আসবে, 9.87 মিনিট, 270 ডিগ্রিতে আসবে আমাদের আবার 0 মিনিট। ওকে, 315 ডিগ্রিতে আসবে আমাদের -9.87 মিনিট, আর 360 ডিগ্রিতে আসবে আমাদের 0 মিনিট। ওকে, E1 আর E2 এর মান এবার আমরা যোগ করব। তো এই দুটো যোগ করলে আমাদের কত হবে, -7.51 মিনিট। ওকে, এই দুটো যোগ করলে আমাদের, তাহলে আমাদের E1 আর E2 এর মান যদি যোগ করি তাহলে এই যে -6.44 মিনিট আর 9.87 প্লাস, তাহলে এটা প্লাস আর এটা নেগেটিভ মান, তার মানে যোগ করলে আমাদের পজিটিভ মান কত আসবে, 3.43। ওকে, আপনারা একটু করে নেবেন, মানগুলো আমি বসাই দিতেছি। ওকে, তো আমরা মানগুলো এখানে পাইকারি আমরা ধারাবাহিকভাবে বসাই দিলাম। এখন দেখবো আমরা ই এর চিহ্ন, তো এখানে ই এর চিহ্ন কত আছে, নেগেটিভ, এখানে ই এর চিহ্ন পজিটিভ, এখানে ই এর চিহ্ন কি নেগেটিভ, ই এর চিহ্ন নেগেটিভ, ই এর চিহ্ন পজিটিভ, ই এর চিহ্ন পজিটিভ, ই এর চিহ্ন পজিটিভ, ই এর চিহ্ন নেগেটিভ, ই এর চিহ্ন নেগেটিভ। ওকে, চিহ্ন পরিবর্তনের সংজ্ঞা, তো এখানে মাইনাস আছে, এখানে এর আগে তো কী আছে নাই সেটা তো আমরা জানি না, তার মানে এখানে চিহ্নের পরিবর্তন হয়নি, এখানে হয়নি। ওকে, এখানে মাইনাস থেকে প্লাস, তার মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে কত, একবার, এখন পর্যন্ত একবার হলো। ওকে, এখন প্লাস থেকে মাইনাস, তার মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, আগে একবার ছিল, এখন প্লাস থেকে মাইনাস আরেকবার হলো, তার মানে দুইবার। ওকে, মাইনাস থেকে মাইনাস, তার মানে এখানে তো চিহ্ন পরিবর্তন হয়নি, এখন আবার মাইনাস থেকে এখানে আবার প্লাস হয়ে গেছে, তার মানে আগে দুইবার, এখানে আবার মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে গেলো, তার মানে এবার সহ তিনবার। এখন প্লাস থেকে প্লাস, তার মানে চিহ্নের পরিবর্তন হয়নি, প্লাস থেকে প্লাস, চিহ্নের পরিবর্তন হয়নি, প্লাস থেকে মাইনাস, এবার প্লাস থেকে মাইনাস, তার মানে একবার চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, আগে তিনবার আর এবার একবার, চারবার। এখানে মাইনাস থেকে মাইনাস, তার মানে চিহ্নের পরিবর্তন হয়নি, তার মানে টোটাল আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে গেছে চারবার, চিহ্নের পরিবর্তন হয়ে গেছে চারবার। এই জন্য আমাদের চারবার কিন্তু সমীকরণের মান শূন্য আসছে, চারবার সমীকরণের মান আমাদের শূন্য আসবে, কাল সমীকরণের মান। তো এখানে আমরা দেখতে পারি, এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো এখন
তো এখানে আমরা লক্ষ্য করতেছি যে উপরে সমীকরণ বা ছক হতে দেখা যায় যে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে টোটাল 4 বার। যেহেতু চিহ্নের পরিবর্তন টোটাল 4 বার হয়েছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো যে বছরে 4 বার কাল সমীকরণের মান শূন্য হবে। ওকে, চিহ্নের পরিবর্তন 4 বার মানে কাল সমীকরণ বছরে 4 বার আমাদের কী হবে, শূন্য হবে। সেই 4 বার আমাদের যে কাল সমীকরণ শূন্য হবে, আমরা কোথায় কোথায় শূন্য হবে সেটা আমরা দেখব। যেখানে যেখানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে সেখানে সেখানে আমাদের কাল সমীকরণের মান শূন্য হবে, অর্থাৎ সেখানে সেখানে বলতে সেখানের সময়ের মাঝামাঝি সময়ে দিই। এই যে প্রথমবার এটা, তার মানে এটা হয়ে গেছে 45 ডিগ্রি এখানে, তার মানে 21 মার্চ আর 5 মে এর মাঝামাঝি সময়ে সম্ভাব্য তারিখ মাঝামাঝি সময় হবে 16 এপ্রিলের নিকট, তখন আমাদের মান একটা শূন্য হবে। তারপরে এই 2 নম্বর, এই যে এটা 90 ডিগ্রি এখানে, তার মানে 5ই মে আর 22শে জুন, 5ই মে আর 22শে জুন এর মাঝামাঝি সময় আমাদের কালকোণের মান শূন্য হবে। সেমভাবে এই যে 3 নম্বর শূন্য হয়েছিল 180 ডিগ্রি, অর্থাৎ 6 আগস্ট আর 23শে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ 1 সেপ্টেম্বরের দিক কাছাকাছি এর মান তখন শূন্য হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে আমাদের 315 ডিগ্রির দিক, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ 22শে ডিসেম্বর আর 5ই ফেব্রুয়ারি এর মাঝামাঝি সময়, অর্থাৎ 25শে ডিসেম্বরের দিক আমাদের মান কাল সমীকরণের মান শূন্য হবে। ওকে, এই বিষয়গুলো আমরা একটু লিখে দেব। আমরা সেটাই বলে দিলাম যে 4 বার যে শূন্য হবে কাল সমীকরণের মান, সেই সম্ভাব্য 4 বার, সেই সম্ভাব্য শূন্য হবার তারিখ আমাদের হচ্ছে 21 মার্চ এবং 5ই মে এর মাঝামাঝি সময়ে, সম্ভাব্য হচ্ছে 16 এপ্রিলের নিকট, 5 মে এবং 22শে জুন এর মাঝামাঝি সময়, অর্থাৎ সম্ভাব্য হচ্ছে 15 জুনের নিকটে। 3 নম্বর হচ্ছে 6 আগস্ট এবং 23শে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ মাঝামাঝি সময় বলতে 1 সেপ্টেম্বরের নিকটে। আর 22শে ডিসেম্বর এবং 5ই ফেব্রুয়ারি লাস্ট বার যখন আমাদের শূন্য হবে, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর এবং 5ই ফেব্রুয়ারি এর মাঝামাঝি সময়, অর্থাৎ 25 ডিসেম্বরের নিকটে। এইভাবে আমাদের 4 বার সময় সমীকরণের মান শূন্য হবে। এখন আমরা জাস্ট লেখচিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টা একটু দেখব। তো কাল সমীকরণের লেখচিত্র অথবা রৈখিক চিত্র আমরা অঙ্কন করব। তো লেখচিত্র বা রৈখিক চিত্র অঙ্কন করতে গেলে আমাদের ছক হতে ইয়ার মান আমাকে নিয়ে কাজ করতে হবে। ইয়ার মান আর মাসটা আমাকে লাগবে। তো মাস তো আমরা ওই যে মাসগুলো আছে 21 মার্চ, 5 মে, 22 জুন, 6 আগস্ট, এগুলো আমরা একটু লিখে নিব। আর ছক হতে আমার ইয়ার মানটা লাগবে, যে আসলে আমাদের রেখাচিত্রটা উপরে যাচ্ছে কখন, নিচে যাচ্ছে কখন। ওকে, তো আমরা রেখাচিত্রটা অঙ্কন করার জন্য আমরা রেখাচিত্র অঙ্কন করে নিই। এই বরাবর আমরা ভূমি বরাবর মাস আমরা দিব, আর এইদিকে লম্ব বরাবর আমাদের থাকবে এর মান, এর মানগুলো। ওকে, তো এর মানের জন্য আমরা এই বরাবর আমরা মান নেব। ওকে, তো এখানে এর মানগুলো আমি একটু লিখে নিই, আর মাসগুলোও কিন্তু আমাকে লিখে নিতে হবে। মাস হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 9টা তারিখ আসবে এখানে। তো 9টা তারিখের জন্য আমরা 9টা ডেট দিয়ে নিই। প্রথমটা হচ্ছে 21শে মার্চ। ওকে, আচ্ছা, 9টার জন্য আমরা 9টা এখানে ঘর দিই আগে। ওকে, তো এই দিক দিয়ে হবে আমাদের মাসগুলো, আর এই দিক দিয়ে হবে এর মানগুলো। তো এর মান আমরা দেখলাম যে প্রায় 17-16 পর্যন্ত আছে, -16 পর্যন্ত। তো এই রেখার এই ভূমি বরাবর যে রেখাটা আছে অনুভূমিক রেখা, এর নিচেরগুলো হবে মাইনাস মান আর উপরের দিকে হবে পজিটিভ মান। ওকে, তাহলে আমরা 6 ঘর পর পর, অর্থাৎ মান 6 করে আমরা বাড়াইলাম এর মান 6, 12, 18, এদিকে তাহলে -6, -12, -18। এখন এই প্রথমটা হচ্ছে আমাদের 21 মার্চ। 21 মার্চে আমাদের এর মান ছিল 21 মার্চ, এর ক্ষেত্রে আমাদের এর মান কত ছিল, -7 পয়েন্ট সামথিং ছিল, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 21 মার্চ, 21 মার্চ, MARCH, 21 মার্চ। এটা হবে আমাদের কি 21 মার্চের পরে 5ই মে। ওকে, মে মাসের 5 তারিখ, 5 মে। তারপরে আসবে আমাদের 22 জুন, 22 জুন। তারপরে এটা হচ্ছে আমাদের 6 আগস্ট, 6 আগস্ট। তারপরে আসবে আমাদের 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর। ওকে, তারপরে হচ্ছে 7ই নভেম্বর, 7ই নভেম্বরের পর আসবে 22 ডিসেম্বর। এরপরে 5ই ফেব্রুয়ারি। তারপরে আবার এরপরে আসতো আমাদের 21শে মার্চ। তো যেহেতু 21শে মার্চ একবার হয়ে গেছে, এদিকে আমরা নিলাম না, এখানে শেষ, 5ই ফেব্রুয়ারিতে শেষ। 21শে মার্চ এর সময় এর মান ছিল আমাদের -7.51। তার মানে মাইনাস যেহেতু 7.51, তার মানে 6-এর নিচে আসবে একটু, এইখানে আমরা ধরলাম। ওকে, এটাতে আমরা ধরলাম। এরপরে হচ্ছে আমাদের 5ই মে। 5ই মে আমাদের কী কাহিনী ঘটছে, 5ই মে আবার হয়ে গেছে আমাদের এর মানটা 3.43। 5ই মে এর মানটা হয়ে গেছে 3.43, 3.43। তার মানে এই যে এইদিকে আর কি 5ই মে এই বরাবর, তাহলে এইখানে থাকতেছে 3.43, আমরা আনুমানিক এখানে ধরলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের 22 জুন।
22 জুন এর মান ছিল আমাদের -1.22 জুন এর মান হচ্ছে আমাদের -1.59। তাহলে 22 জুন আমরা আসি, এর মান হচ্ছে 1.59। 22 জুন এর মান -1.59, তার মানে আমরা প্রায় কাছাকাছি এখানে ধরতে পারি 1.59, তার মানে এই যে এইদিকে। ওকে, এটা ধরলাম। তারপর 6ই আগস্ট, 6ই আগস্ট আমাদের ইয়ার মান হচ্ছে -5.69, -5.69। 6ই আগস্ট -5.69, তার মানে এটা তো -6, তার মানে এইটুকু এইদিকে হবে, 6-এর কাছাকাছি, প্রায় -6-এর কাছাকাছি, -5.69 যেহেতু। ওকে, তারপরে হচ্ছে 23শে সেপ্টেম্বর আবার হয়ে গেছে 7.51, মানে 7.5। 23শে সেপ্টেম্বর আবার হয়ে গেছে 7.5। এটা যদি আমাদের হয় 6 সেপ্টেম্বর, 6, তার মানে এর ওপরে যাবে একটু এইখানে, 23শে সেপ্টেম্বর বরাবর এখানে 7.51। ওকে, এরপরে হচ্ছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর হচ্ছে আমাদের ইয়ের মান ছিল 16.31, 16.31। 7ই নভেম্বর 16.31, তার মানে এটা তো মোটামুটি এদিকে শীর্ষে 18, তার মানে এখানে আমাদের এই যে এর কাছাকাছি যাবে। 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর আমাদের কী ছিল, ইয়ের মান ছিল 1.59। 22শে ডিসেম্বর আবার ইয়ের মান হয়ে গেছে 1.59। তো 22শে ডিসেম্বর আমরা দিই, 22শে ডিসেম্বর 1.59, তার মানে এই দিকে থাকবে একটু প্লাস, যেহেতু 1.59, তার মানে এইখানে। সেমভাবে 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ইয়ের মান, ইয়ের মান হচ্ছে আমাদের -14.05, তার মানে 14.05 মাইনাস, তার মানে এটা হচ্ছে 12, এইদিকে আসবে 14, তার মানে এইখানে। ওকে, 14.05 মিনিট। তাহলে এখন আমরা এই বিষয়গুলো আমরা একটু যোগ করে দিব, যোগ করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এইখানে এই যে প্রথমে প্রত্যেকটা বিন্দু আমরা এখন সংযুক্ত করব, প্রত্যেকটা বিন্দু আমরা সংযুক্ত করব। তো প্রত্যেকটা বিন্দু আমরা এই যে সংযুক্ত করলাম, এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা সংযুক্ত করব। ওকে, এটা থেকে আমরা এই পয়েন্টটা সংযুক্ত করলাম, এই পয়েন্ট থেকে আমরা এই দিকের পয়েন্টটা সংযুক্ত করলাম, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট সংযুক্ত করলাম, ওই পয়েন্ট থেকে আমাদের নিচে ডাউন হয়ে গেছে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা এই নিচের ডাউন পয়েন্ট, এই পয়েন্টে আমরা আসলাম। এখন দেখতেছি এখানে আমাদের মাস যেটা আছে আমাদের, সেই মাসের ঘরটিকে এই ইয়ের মানগুলো 4টা পয়েন্টে সেট করছে। একটা হচ্ছে এই পয়েন্টটা, একটা হচ্ছে এই পয়েন্টটা, একটা হচ্ছে এই পয়েন্টটা, আর একটা হচ্ছে এই পয়েন্ট। তো এগুলো দেখা যাচ্ছে 21শে মার্চ আর 5 মে এর মাঝামাঝি প্রায়, তার মানে এই মাঝামাঝি প্রায় যে সম্ভাব্য তারিখটা ছিল, সেখানে আমরা দেখছিলাম প্রায় 16ই এপ্রিল। তাহলে এটা হবে 16ই এপ্রিল। ওকে, এখানে 5ই মে আর 22শে জুন এর মাঝামাঝি না, এখানে মাঝামাঝি প্রায় হয় নাই, 22শে জুনের কাছাকাছির দিকে আছে, এদিকে একটু। তো 22শে জুনের কাছাকাছি এই সময়টাকে আমরা ধরছিলাম কি 15 জুনের নিকটে। এই যে লেখচিত্র থেকে ধরতেছি আমরা 5ই মে থেকে অনেক দূরে, আর 22শে জুনের কাছাকাছি, এটাকে আমরা 15 জুনের নিকটে আমরা ধরছিলাম, 15 জুন। সেমভাবে এখানে 6ই আগস্ট আর 23শে সেপ্টেম্বর এর মাঝামাঝি প্রায় চলে আসছে। তো 6ই আগস্ট আর 23শে সেপ্টেম্বর এর মাঝামাঝি সময় প্রায় এখানে আমরা 1ই সেপ্টেম্বর পেয়েছিলাম, 1ই সেপ্টেম্বর। ওকে, আর এখানে 22শে ডিসেম্বর আর 5ই ফেব্রুয়ারি এর মাঝামাঝি তো হয় না, 22শে ডিসেম্বরের প্রায় কাছাকাছি আছে। তো এর সম্ভাব্য তারিখ আমরা ধরছিলাম কত, 22শে ডিসেম্বরের পর আর 5ই ফেব্রুয়ারি এর আগে, তার মানে এরা 22শে ডিসেম্বরে যেহেতু কাছাকাছি, তার মানে 25 ডিসেম্বরের নিকটে আমরা ধরছিলাম, 25 ডিসেম্বর। ওকে, তো লেখচিত্র থেকে আমরা খুব ইজিলি কিন্তু এই মানগুলো আমরা বের করতে পারলাম, যে লেখচিত্র থেকে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা আমাদের জিরোটা অর্থাৎ কাল সমীকরণের মান, প্রথম জিরো হচ্ছে 16ই এপ্রিলের কাছাকাছি, দ্বিতীয় জিরো হচ্ছে 15ই জুনের কাছাকাছি, তৃতীয় হচ্ছে 1ই সেপ্টেম্বরের কাছাকাছি, চতুর্থ হচ্ছে আমাদের 25শে ডিসেম্বরের কাছাকাছি। তো এই 4টা আমরা কাল সমীকরণের মান আমরা জিরো পাইলাম লেখচিত্রের সাহায্যে। তো সেটা আমরা একটু বলে দিতে পারি। অতএব ইয়ার মান বছরে 4বার শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে ই এর মান
এর মান 4 বার শূন্য হয়, এর মান 4 বার শূন্য হয়। দিনগুলো মোটামুটি যে 4 বার যে শূন্য হচ্ছে সেই কোন দিনগুলোতে 4 বার শূন্য হচ্ছে সেটা মোটামুটি আমরা দেখলাম যে 16 এপ্রিল একটা, আরেকটা হচ্ছে 15ই জুন একটা, আরেকটা হচ্ছে আমরা দেখলাম 1 সেপ্টেম্বর এবং আরেকটা জিরো আমরা দেখলাম যে কোথায় হচ্ছে 25শে ডিসেম্বরের দিক, 25 ডিসেম্বর ওই সময়ের দিকে আমাদের কালকোণের মান আমাদের বা কাল সমীকরণের মান আমাদের জিরো হচ্ছে। তাহলে এই টোটাল যে 4 বার আমাদের বছরে 4 বার যে জিরো আসে কাল সমীকরণের মান, সেই কাল সমীকরণের মান যে 4 বার জিরো আসতেছে সেটা হচ্ছে আমাদের একবার 16 এপ্রিল আসবে কাছাকাছি, 16 এপ্রিলের কাছাকাছি, 15 জুনের কাছাকাছি, 1 সেপ্টেম্বরের কাছাকাছি, আর একটা হচ্ছে 25 ডিসেম্বরের কাছাকাছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল।